ইতোমধ্যে আমরা জেনেছি ফেনীতে ভয়াবহ মেঘ বিস্ফোরণ বা ক্লাউড বার্স্টের ঘটনা ঘটেছে। 28 এপ্রিল মঙ্গলবার স্মরণকালের ভয়াবহ মেঘ বিস্ফোরণে 1 ঘন্টায় রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস জানায় 1 ঘন্টায় 126 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং 24 ঘন্টায় চলতি বছরের সর্বোচ্চ 150 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, শুধুই কি ফেনীতে হচ্ছে মেঘ বিস্ফোরণ? উত্তর হচ্ছে না। গত বছর দক্ষিণ এশিয়ায় একাধিক মেঘ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা ভয়াবহ প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ ডেকে এনেছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আকস্মিক মেঘ বিস্ফোরণে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত হয়েছিল অন্তত 400 জন, যার মধ্যে বুনের জেলাতেই প্রায় 170 জনের বেশি প্রাণ হারান। নিখোঁজ ও আহতের সংখ্যাও অনেক। ভারতের জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড, কিশোয়ার জেলার চশিতি গ্রামে মেঘ বিস্ফোরণের বন্যায় অন্তত 80 জন নিহত হয়েছিলেন, 400 জনের বেশি আহত হয়েছিলেন এবং 200 জনের বেশি নিখোঁজ হয়েছিলেন। এশিয়া মহাদেশে হঠাৎ এই দুর্যোগ কেন এত আলোচিত হচ্ছে? এটা কিভাবে হয় এবং এর প্রভাব কেমন? মেঘ বিস্ফোরণ বা ক্লাউড বার্স্ট হলো এমন এক ধরনের বৃষ্টিপাত যেখানে খুব অল্প সময়ের মধ্যে অস্বাভাবিকভাবে প্রবল বৃষ্টি নামে। সাধারণত ঘন্টায় 100 মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হলে তাকে মেঘ বিস্ফোরণ ধরা হয়। এর সময়সীমা কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত হতে পারে, তবে এর প্রভাব হয় ভয়াবহ। সাধারণত আর্দ্র বাতাস দ্রুত উপরে উঠে ঠান্ডা হয়ে ঘনীভূত হয়। এতে অল্প জায়গায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প জমা হয়। হঠাৎ করে বায়ুমণ্ডলের ভারসাম্য নষ্ট হলে এই বিপুল পরিমাণ জলীয় বাষ্প একসঙ্গে প্রচণ্ড বৃষ্টি হিসেবে নেমে আসে, যা দেখে মনে হয় যেন আকাশ ফেটে গেছে। অনেক সময় হিমবাহ বা গ্লেসিয়ার ভেঙে পড়ার কারণেও এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবেই কি এমন ঘটনা ঘটছে? উত্তর হচ্ছে হ্যাঁ। জলবায়ু পরিবর্তনের ফলে চরম আবহাওয়ার ঘটনাগুলো বাড়ছে। তাপমাত্রা বৃদ্ধির কারণে বায়ুমণ্ডলে বেশি জলীয় বাষ্প জমা হচ্ছে। এর ফলে স্বল্প এলাকায় হঠাৎ করে অতিবৃষ্টির সম্ভাবনা বাড়ছে। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে মেঘ বিস্ফোরণের ঘটনাগুলো আরও বাড়তে পারে। সুতরাং এই বিষয়ে সচেতনতা, প্রযুক্তিগত উন্নয়ন এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া জরুরি।